জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর মানুষের মতোই বিপাকে পড়ে অসংখ্য পোষা প্রাণী। মালিকেরা বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে গেলেও অনেক কুকুর, বিড়াল, গরু ও অন্যান্য প্রাণী সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই প্রাণীগুলোর জীবন বাঁচাতে নিজের জীবনই উৎসর্গ করেছেন ফুকুশিমার এক প্রাক্তন কর্মী। 2011 সালের মার্চে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুর্ঘটনার পর তেজস্ক্রিয়তার ঝুঁকি এড়াতে আশপাশের বিস্তীর্ণ এলাকা খালি করে দেওয়া হয় এবং লাখো মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাড়াহুড়োর মধ্যে অনেক বাসিন্দাই তাদের পোষা প্রাণী নিয়ে যেতে পারেননি। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন স্থানীয় এক প্রাক্তন কর্মী। মানুষহীন সেই বিপজ্জনক এলাকায় ফিরে গিয়ে তিনি পরিত্যক্ত প্রাণীগুলোর খোঁজ নিতে শুরু করেন। প্রথমে কয়েকটি কুকুর ও বিড়ালকে খাবার দেওয়া দিয়ে কাজ শুরু করলেও পরে ধীরে ধীরে শত শত প্রাণীর দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নেন। প্রতিদিন তিনি নিষিদ্ধ ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাণীগুলোর জন্য খাবার ও পানির ব্যবস্থা করেন। অনেক সময় আহত বা অসুস্থ প্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও করেন। কুকুর, বিড়ালের পাশাপাশি গরু ও অন্যান্য গৃহপালিত প্রাণীরও দেখভাল করেন তিনি। তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে তিনি ওই এলাকাতেই থেকে যাচ্ছেন। অনেকেই তাকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিলেও তিনি বলেন, এই প্রাণীগুলোকে ফেলে আমি চলে যেতে পারি না, ওরা আমার উপরই নির্ভর করছে। তার এই মানবিক উদ্যোগের খবর ধীরে ধীরে আন্তর্জাতিক গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ও প্রাণীপ্রেমী সংগঠন তাকে সহায়তা করতে এগিয়ে আসে। কেউ খাবার পাঠায়, কেউ আবার চিকিৎসা বা আশ্রয়ের ব্যবস্থা করতে সাহায্য করে। আজও ফুকুশিমার নির্জন ও আংশিক নিষিদ্ধ এলাকায় থেকে তিনি পরিত্যক্ত প্রাণীগুলোর যত্ন নিয়ে চলেছেন। অনেকের কাছে তিনি এখন প্রাণীদের রক্ষক হিসেবে পরিচিত, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শত শত প্রাণীর জীবন বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।